मैं चांद लाऊंगा। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট খুব কম বয়সেই তার কর্মগুণে জাতীয় পুরস্কার পেয়েছেন। এদিকে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পরে ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। দেখে মনে হয় আলিয়ার জীবন পরিপূর্ণ। আলিয়ার এই কর্মজীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে ঈর্ষাবোধ করতেন সাইফ কন্যা সারা আলী খান। সারা মনে করতেন মাতৃত্বের সঙ্গে আলিয়া যেভাবে চারদিক সামলে নিচ্ছেন তাতে তার জীবনে সব পাওয়া হয়ে গেছে। পরে যদিও সারার সেই ভুল ভেঙেছে, বুঝতে পেরেছেন সবার মতো আলিয়ার জীবনে নানা বাধা এসেছে নিশ্চয়, আরও মানবিক হয়ে ভাবা উচিত ছিল মনে করেন সারা। এ বিষয়ে সারা বলেন, আলিয়া যখন জাতীয় পুরস্কার পান তখন আমার মনে হয়েছিল আলিয়া তো সব পেয়েই গেছেন, তার একটা বাচ্চাও আছে, জীবনে তো তার সবই পাওয়া হয়ে গেছে। কিন্তু এটা তো ঠিক যে আমি জানি না এইসব কিছুর জন্য তাকে কি কি মোকাবেলা করতে হয়েছে। একজন অভিনেত্রী হিসাবে আমি তার ব্যাপারে অমানবিক ভাবনা পোষণ করেছি একটা সময়। উনিও নিশ্চয় অনেক বাধা হতাশার সম্মুখীন হয়ে তারপর আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। বুঝেছি যে প্রত্যেক মুদ্রার দুটি পিঠ থাকে। সারা তো এখন মনে করেন কারো প্রতি ঈর্ষার মনোভাব রাখার আগে তার পুরো কাহিনী জেনে নেওয়া দরকার। তিনি আরো বলেন, আমরা শুধু সাফল্যটা দেখতে পাই, কারণ আমরা শুধু ওটাই দেখতে চাই। ঈর্ষাবোধ করা মানেই অবিবেচকের মতো কাজ সেটা। সারাকে সবশেষে দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত স্কাই ফোর্স সিনেমায়, যেখানে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়া এবছরের 4 জুলাই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী আরও একটি সিনেমা। ছবিটির নাম মেট্রো ইন দিনো। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। সারার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্ত সহ আরও অনেকে। বিনোদন ডেস্ক, কালবেলা।